এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এখনও পর্যন্ত যারা আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করেননি সেই ডকুমেন্ট আপডেটের ডেট কিন্তু আর মাত্র 3 মাস বাকি আছে, অর্থাৎ 14/6/2026 মধ্যে কিন্তু সে ডকুমেন্ট আপডেটের যে ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে যে আপনি ডকুমেন্ট আপডেট করতে পারবেন তার সময় কিন্তু 14/6/2026 পর্যন্তই কিন্তু শেষ। তারপর যদি আপনি করতে চান তাহলে হতে পারে কিন্তু আপনাকে এটার জন্য কিন্তু কোনো সার্ভিস চার্জ কিন্তু প্রোভাইড করতে হতে পারে। তো আপনারা ডকুমেন্টস যখন আপডেট করতে যাবেন সেখানে কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে, সেখানে কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন সাথে নিয়ে যাবেন, বা আপনি যখন মোবাইল থেকেও বা করতে পারেন, বা কীভাবে ডকুমেন্টস আপডেট করবেন এই মর্মে ভিডিও কিন্তু আমি অলরেডি বানিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাইরেক্ট দেখে নিতে পারেন। এবং আপনারা কীভাবে করবেন এবং ডকুমেন্টস আপডেট করতে গেলে নিজের মোবাইল থেকেও করতে পারবেন, অথবা যে কোনো আধার এনরোলমেন্ট সেন্টার আছে সেইখানে বা কোনো অনলাইন যাদের দোকান আছে সেইখানেও কি আপনারা কিন্তু আধার আপডেট করতে পারবেন, আধারের ডকুমেন্ট আপডেট কিন্তু আপনারা করতে পারবেন। কোন কোন আধার কাদেরকে এই আধারের ডকুমেন্ট আপডেট করতে হবে সেটা আগে বলে দিই। যে সকল আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, অর্থাৎ আধার চালু হয়েছে 2014 সাল থেকে, আজ হচ্ছে 2025-26, এখনও পর্যন্ত অনেক এমনও আছে বেশিরভাগ হোল্ডার যাদের আধারের বয়স কিন্তু 10 বছর হয়ে গেছে। সেই সকল আধার হোল্ডার যারা আছে তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তা দুটি পর্যায়ে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনার হচ্ছে নিজস্ব যে পরিচয়পত্রের একটা ঠিকানা একটা নথি দিতে হবে, আর আপনার যে ঠিকানাটা আছে তার একটা নথি দিয়ে কিন্তু আপনাকে ডকুমেন্টসগুলো আপডেট করতে হবে। তার জন্য কী করবেন না, সর্বপ্রথম আধারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাওয়ার পর আধারে যে ড্যাশবোর্ড আছে আধার ড্যাশবোর্ডে এসে যাবেন। এসে যাওয়ার পর পেজটিকে স্ক্রল করে নিচে নিয়ে আসার পর দেবেন এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এই অপশানটি দেখতে পাচ্ছেন। এই ডকুমেন্ট আপডেট এই অপশানটার উপর ক্লিক করবেন, এই চিহ্নের উপর অ্যারোর উপর ক্লিক করবেন, ক্লিক করে পড়বেন হোয়াট টু সাবমিট, আপনি এখানে কী সাবমিট করতে পারবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং আরেকবার আপনাদেরকে দেখে দিই, আপলোড ডকুমেন্ট সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/6/2026, অর্থাৎ 14 জুন 2026 পর্যন্ত কিন্তু এইটা আপনার জন্য কিন্তু ফ্রি করা হয়েছে, আপনাদের জন্য কিন্তু ফ্রি করা হয়েছে। তো দেখুন কী ডকুমেন্টস আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এখানে আপনাদের যে ঠিকানার প্রমাণপত্র, আপনার যে বাড়ি কোথায় আছে তার নির্দিষ্ট ঠিকানার যে প্রমাণপত্র সেটা বোঝানোর জন্য সেটার জন্য আপনাকে দিতে হতে পারে রেশন কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, সরকারের দ্বারা ইস্যু হওয়া কোনো একটা আইডেন্টি কার্ড অথবা সার্টিফিকেট হ্যাভিং অ্যাড্রেস যেটার মধ্যে কোনো আপনার ঠিকানাটা লেখা থাকবে সেরকম আইডেন্টিটি কার্ড আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট সার্ভ অ্যাজ দ্য প্রুফ অফ বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, এখানে কিন্তু আপনি ইন্ডিয়ান পাসপোর্টটাকে আপনার আইডেন্টিটি এবং অ্যাড্রেসের জন্যও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আইডেন্টিটির জন্য আপনার পরিচয়ের জন্য আপনি যে জিনিসগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্যান কার্ড আপনি ইউজ করতে পারেন, দ্বিতীয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এছাড়া হচ্ছে আপনার এডুকেশনাল যদি কোনো সার্টিফিকেট থাকে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের কোনো সার্টিফিকেট বা যদি মার্কশিট থেকে থাকে বা স্কুল লিভিং কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওটা সাবমিট করতে পারবেন, কিন্তু ওই স্কুল লিভিং সার্টিফিকেটে আপনার কিন্তু ফটোগ্রাফ অ্যাটাচ থাকতে হবে। তারপর গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড, আপনার গভর্নমেন্টের দ্বারা যে ইস্যু আছে সেই আইডেন্টি কার্ড আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। এছাড়া কী আছে সার্টিফিকেট, গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট আপনি কিন্তু এখানে ইস্যু করতে পারবেন। সার্ভ অনলি প্রুফ অফ আইডেন্টিটি, শুধুমাত্র আপনার পরিচয় দেওয়ার জন্য কিন্তু এটা প্রয়োজন হবে। এছাড়াও আপনি এগুলো ছাড়াও যে সকল জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, শেষ 3 মাসের ইলেকট্রিক বিল, জলের বা গ্যাসের বিল যদি আপনার কাছে থেকে থাকে আপনি এটা ইউজ করতে পারেন, বা ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস এর কোনো অ্যাকাউন্ট আপনি চাইলে কিন্তু এখানে ইউজ করতে পারেন। এছাড়া কোনো যদি আপনার কাছে কোনো দলিল বা কোনো এগ্রিমেন্ট যদি থেকে থাকে সেগুলো কিন্তু প্রুফ অফ অ্যাড্রেসের জন্য শুধুমাত্র এই জিনিসগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এতটাই তথ্য, এতটাই ইনফরমেশন আপনাদেরকে দেখছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।